আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাদিয়া আক্তার, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 6 নিয়ে। পার্ট 6-এর আজকে আলোচ্য বিষয় হচ্ছে আর রিসালাত। রিসালাত শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন। বার্তা, খবর, চিঠি বা সংবাদ বহন হচ্ছে রিসালাতের অর্থ। রাসূলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করেন তাকে বলা হয় রিসালাত। অর্থাৎ রাসূল যে দায়িত্ব পালন করেন তা হচ্ছে রিসালাত। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক, খবর বাহক বা সংবাদ বাহক। আর যা রাসূলগণ যা বহন করেন তা হচ্ছে রিসালাত। আল্লাহ তাআলা নবী রাসূলগণকে নানান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, সত্য দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, মহান আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি। রাসূলগণের এই সকল দায়িত্বকে এক কথায় বলা হয় রিসালাত। এখন এখানে প্রশ্ন হচ্ছে রাসূল শব্দের অনেক সময় আসবে রাসূল শব্দের অর্থ কী? রাসূল শব্দের অর্থ সংবাদ বাহক, অর্থাৎ যিনি বহন করেন তাকে বলা হয় রাসূল। আর রিসালাত শব্দের অর্থ কী? রিসালাত কাকে বলা হয়? তারপর রয়েছে নবী রাসূলগণের পরিচয়। নবী রাসূলগণের পরিচয় কী বা নবী রাসূলগণের পরিচয় সম্বন্ধে এখন জানতে পারবেন। নবী রাসূলগণ হলেন মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা। মহান আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ বা মনোনীত বান্দা, অর্থাৎ আল্লাহ যাদেরকে মনোনয়ন করেছেন, মনোনীত করেছেন বা বেছেছেন। নবুয়ত ও রিসালাতের দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন। নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব যেন পালন করে, সেই জন্য তাদেরকে অসংখ্য মানুষের মধ্যে বা মানুষদের মধ্যে থেকে তাদেরকে নির্বাচিত করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। নবী রাসূলগণ হচ্ছেন বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। নবী রাসূলগণ মাসুম বা নিষ্পাপ। এখানে একটা নৈর্ব্যতিক প্রশ্ন হবে যে মাসুম শব্দের অর্থ কী? মাসুম শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ, যার কোনো পাপ নেই। এখন নবী রাসূলগণেরও কোনো পাপ থাকে না বা কোনো পাপ থাকতে পারে না, তারা হচ্ছে নিষ্পাপ। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী। এগুলি হচ্ছে নবী রাসূলগণের পরিচয়। পয়েন্ট আকারেও দিতে পারেন, আবার অনুচ্ছেদ আকারেও দিতে পারেন, তবে পয়েন্ট আকারে দিলে সবচেয়ে ভালো হয়। যে নবী রাসূলগণের পরিচয় কী? নবী রাসূলগণ হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও প্রেরিত পুরুষ। তারা কেউ আল্লাহর অংশ বা আল্লাহ তাআলার পুত্র ছিলেন না, বরং মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক তাদেরকে নির্বাচিত করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী। তারা মাসুম বা নিষ্পাপ। তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী। নবী রাসূলগণ মানুষের নিকট আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে কীভাবে মানুষ চিনতে পারবে, আল্লাহ তাআলা কী হুকুম আহকাম করেছেন, এই সকল তথ্যগুলি নবী রাসূলগণ মানুষের মধ্যে তুলে ধরতেন। তারা মানুষকে মহান আল্লাহর দিকে দাওয়াত দিতেন, মানুষকে সত্য ও ন্যায়ের শিক্ষা দিতেন, যে কোনটা সত্য পথ কোনটা অন্যায় পথ, এগুলি শিক্ষা নবী রাসূলগণ দিয়েছেন। তারা মানুষের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলতে মানুষকে হাতে কলমে শিক্ষা দিতেন। হাতে কলমে শিক্ষা দেওয়া মানে তাদেরকে একদম প্র্যাকটিক্যালি যেটা বলা হয় সেইভাবে তারা শিখাতেন, যে কীভাবে নামাজ পড়তে হয়। এটা কিন্তু আমরা নবী রাসূলদের কাছ থেকে শিখেছি, যে কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে রোজা রাখতে হবে, এই যে নিয়মকানুনগুলো তারা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। তারা সবসময় মানুষের কল্যাণ কামনা করতেন। নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য রয়েছে, যেমন নবী আর রাসূল দুটো কিন্তু একই না। নবী ও রাসূলগণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আপনাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে যে নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য কী? যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা হচ্ছে নবী। যাদের নিকট আসমানি কিতাব এসেছিলেন তারা হচ্ছে নবী, আর যাদের নিকট আসমানি কিতাব আসেনি তারা হচ্ছে, এখানে ভুল হয়েছে, যাদের নিকট আসমানি কিতাব এসেছিল তারা রাসূল, আর যাদের নিকট আসমানি কিতাব আসেনি তারা নবী। আরেকটা পয়েন্ট হতে পারে যে যারা নবুয়তের দায়িত্ব পালন করেন তারা হচ্ছে নবী, আর যারা রিসালাতের দায়িত্ব পালন করেন তারা হচ্ছে রাসূল।
নবীগণ পূর্ববর্তী ধর্মের পূর্ববর্তী যে রাসূল ছিলেন তাদের ধর্ম প্রচার করতেন, আর এক একজন রাসূলের কাছে নতুন ধর্ম আসতো। রাসূলগণ তাদেরকে যে নতুন ধর্ম দেয়া হতো সেইটাই তারা প্রচার করতেন, আর নবীগণ পূর্ববর্তী রাসূলের যে ধর্ম ছিল সেইটা প্রচার করতেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক সম্প্রদায়ের জন্য নবী রাসূল এসেছেন। একমতে দেখা যায় যে তাদের সংখ্যা সর্বমোট 1,24,000 ছিল, যে নবী ও রাসূলের সংখ্যা একত্রে ছিল 1,24,000। আবার কোনো কোনো বর্ণনাতে এসেছে যে 2,24,000 ছিল। এর মধ্য থেকে 313 জন ছিলেন রাসূল। 1,24,000 অথবা এটা নিয়ে মতানৈক্য রয়েছে। আবার কেউ কেউ বলেছে যে 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, এর মধ্যে 313 জন হচ্ছে রাসূল। সুতরাং বোঝা যায় যে প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না। যিনি রাসূল তিনি নবীও ছিলেন, আবার রাসূলও ছিলেন। আর যিনি রাসূল তিনি নবীও ছিলেন, রাসূলও ছিলেন। আর নবী শুধুই নবী ছিলেন। আর সর্বপ্রথম নবী হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আদম আলাইহিস সালাম কিন্তু নবী, রাসূল নন, কারণ আদম আলাইহিস সালামের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে নবী এবং রাসূল, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল। সুতরাং বোঝা যায় যে প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নন। এখন নবী ও রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা। নবী এবং রাসূল কেন প্রেরণ করেছিলেন, কোন প্রয়োজনে প্রেরণ করেছিলেন সেটা শিখতে হবে। মহান আল্লাহ নানা কারণে মানুষের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন। নিম্নে এর কয়েকটি কারণ উল্লেখ করা হলো। আল্লাহ তাআলা অনেক কারণে বা নানা প্রয়োজনে মানুষের মধ্যে নবী রাসূল পাঠিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বর্ণনা করা হলো। নবী রাসূলগণ মানুষকে আল্লাহ পাকের পরিচয় জানিয়েছেন। আল্লাহ তাআলার পরিচয়টা নবী রাসূলগণের মাধ্যমে মানুষ জানতে পেরেছে। তারা আমাদের আল্লাহ তাআলা ও সত্য দিনের প্রতি আহ্বান করতেন। নবী রাসূলগণ মানুষদেরকে আল্লাহ তাআলার প্রতি এবং আল্লাহ তাআলার এই সত্য দিনের প্রতি আহ্বান করতেন। ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদির পার্থক্য নবী রাসূলগণই শিক্ষা দিতেন, যে কোনটা ভালো, কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়, সেই শিক্ষা নবী রাসূলগণই মানুষকে দিতেন। তারা মানুষকে উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিতেন। তারা জান্নাতে যাওয়ার পথ নির্দেশ প্রদান করতেন, যে কিভাবে চললে, কোন পথে চললে মানুষ দুনিয়াতেও শান্তি লাভ করবে এবং আখিরাতে এর ভালো ফলাফল লাভ করতে পারবে, অর্থাৎ জান্নাতে যেতে পারবে, সেই পথ নির্দেশ প্রদান করতেন। কিভাবে জাহান্নামের শাস্তি থেকে বেঁচে থাকা যায় সে শিক্ষা দিতেন। তারা মানুষের নিকট আসমানি কিতাবসমূহের বাণী পৌঁছে দিতেন। হাতে কলমে মানুষকে আল্লাহ তাআলার বিধান শিক্ষা দিতেন। তারা হাতে কলমে মানুষদেরকে আল্লাহ তাআলার বিধানগুলি শিক্ষা দিতেন। এগুলি হচ্ছে নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা। সবাই মুখস্থ করে নেবেন। তারপর রিসালাতে বিশ্বাসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? রিসালাতে কেন বিশ্বাস করতে হবে, এর গুরুত্ব কি রয়েছে? রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম। রিসালাতে বিশ্বাস করার গুরুত্ব অপরিসীম, কেননা তাওহীদের পরেই হচ্ছে রিসালাতের স্থান। সবার প্রথম হচ্ছে তাওহীদ বা ইসলামের যে মৌলিক বিষয়সমূহ রয়েছে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাওহীদ বা একত্ববাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় সত্তা। এই আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে তাওহীদ। এরপরেই ইসলামের দ্বিতীয় যে মৌলিক বিষয় তা হচ্ছে রিসালাত, অর্থাৎ রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা কে বলা হয় রিসালাত। তাই তাওহীদের পরেই হচ্ছে রিসালাতের স্থান, তাই রিসালাতে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ। রিসালাত অর্থাৎ নবী রাসূলগণকে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারবে না। যদি কেউ রিসালাতে বিশ্বাস না করে তাহলে সে মুমিন হতে পারবে না, কেননা নবী রাসূলগণই আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় জানিয়েছেন, তার বাণী পৌঁছিয়েছেন। তাদের বিশ্বাস না করলে আল্লাহ তাআলাও তার বাণীকে অস্বীকার করা হবে। আরেকটা পয়েন্ট হয় যে রিসালাতে বিশ্বাস না করলে আল্লাহর বাণীকেও অস্বীকার করা হয়।
নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তাআলা প্রিয় বান্দা ও প্রেরিত মানুষ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছিলেন। মহান আল্লাহ প্রেরিত সব নবী রাসূলের প্রতি আমরা ঈমান আনব এবং তার আনিত বাণীকে সম্মান করব। সুতরাং বোঝা যায় কি রিসালাতে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম এবং রিসালাতে বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। এখন এই চ্যাপ্টার থেকে আমরা শিখতে পেরেছি হচ্ছে রিসালাতের পরিচয়, রিসালাত শব্দের অর্থ কী, নবী রাসূলের পরিচয়, নবী রাসূলগণের মধ্যে পার্থক্য, নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা কী, অর্থাৎ কেন নবী রাসূল প্রেরণ করেছেন, রিসালাতে বিশ্বাসের গুরুত্ব। তারপর পার্ট 7-এ রয়েছে আখিরাত। পার্ট 7-এর আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত। আখিরাত শব্দটিও আরবি, এর অর্থ হচ্ছে পরকাল। জীবন, মানুষের জীবন হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে পরকালীন জীবন আর একটা ইহকালীন জীবন। দুনিয়ার জীবন বা পরকালীন জীবন বা আখিরাত জীবন। দুনিয়া হচ্ছে যে পার্থিব জীবনটা আমরা ভোগ করতেছি তা হচ্ছে দুনিয়া, আর মৃত্যুর পর যখন মারা যাবো, মৃত্যুর পর থেকে যে জীবন শুরু হবে সেটা হচ্ছে আখিরাত বা পরকালীন জীবন। এখন আখিরাত শব্দের অর্থ কী? আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল। ইহকাল কাকে বলা হয়? মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরের জীবন হলো পরকাল, আরবিতে বলা হয় আখিরাত। অর্থাৎ মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন, সেই জীবনকে বলা হয় আখিরাত। এই জীবনের, আখিরাত জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ চলতেই থাকবে চলতেই থাকবে। দুনিয়ার জীবনে একটা শেষ আছে, যেমন আমরা মৃত্যু পর্যন্ত, কিন্তু আখিরাত জীবনের এরকম কোনো শেষ নেই। আখিরাতে মানুষ জান্নাতের শান্তি বা জাহান্নামের শাস্তি ভোগ করবে, অর্থাৎ দুনিয়াতে যে যেই রকম কাজ করবে সেই অনুযায়ী কি আখিরাতে ফল পাবে। এখন আখিরাতে বিশ্বাসের গুরুত্বটা কী, কেন আখিরাতে বিশ্বাস করতে হবে? তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। ইসলামের মৌলিক বিষয়সমূহের মধ্যে আখিরাতে বিশ্বাসও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে প্রথম ছিল তাওহীদ, তারপর রিসালাত, আর এখন হচ্ছে আখিরাত। তাওহীদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলেও কেউ মুমিন হতে পারবে না। অর্থাৎ ইসলামের যে মৌলিক বিষয়গুলি রয়েছে এগুলির প্রতি যদি কোনোটির প্রতি মানুষ বিশ্বাস না করে তাহলে সে মুমিন হতে পারবে না, অর্থাৎ বিশ্বাসী হতে পারবে না। আখিরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে, সেই জন্য আখিরাতে বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। কেননা যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে সে কিন্তু দুনিয়াতে কোনো অন্যায় বা খারাপ কাজ করতেই পারবে না। সে তো বিশ্বাস করে যে আখিরাত রয়েছে, আখিরাতে মানুষকে দুনিয়ার জীবনের কি শাস্তি ভোগ করতে হবে, বা দুনিয়ার জীবনে যে যা কর্মকাণ্ড সে করবে তার ফলাফল ভোগ করতে হবে। তাই যে আখিরাতে বিশ্বাস করবে সে দুনিয়াতে কোনো খারাপ বা অন্যায় কাজ করতে পারবে না, আর যে বিশ্বাস করবে না সেই তো অন্যায় কাজ করবে। আর যে অন্যায় কাজ করবে তাকে কি করতে হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর যে ভালো কাজ করবে, সৎ কাজ করবে, তাকে আখিরাতে ভালো ফল সে ভোগ করবে, অর্থাৎ সে শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করবে। আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে। আখিরাতে বিশ্বাস মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে। এই ব্যাপারে বলা হয়ে থাকে যে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, অর্থাৎ আখিরাতের শস্যক্ষেত্র মানে কি? যেই ক্ষেতের মধ্যে মানুষ শস্য উৎপাদন করে সেইটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, হচ্ছে এরকম দুনিয়ার। অর্থাৎ কেউ যদি আখিরাতে ভালো ফলাফল লাভ করতে পারে তাহলে সে দুনিয়া থেকেই ভালো শস্য উৎপাদন করবে, অর্থাৎ সে ভালো কাজ করবে। কেউ যদি ক্ষেতের মধ্যে দেখা যায় ভালো শস্য উৎপাদন করতে চায় তাহলে সে তার সেরকমভাবে যত্নআত্তি করবে, পানি দিবে, দেখাশোনা করবে, আগাছা পরিষ্কার করে দিবে, অর্থাৎ সর্বক্ষণ তার দেখাশোনা করতে থাকবে, তবে সে ভালো শস্য লাভ করতে পারে একটা ক্ষেত থেকে। ঠিক সেই রকম আখিরাতে যদি আমরা ভালো ফলাফল লাভ করতে চাই তাহলে আমাদেরকে দুনিয়াতে ভালো কাজ করতে হবে, আল্লাহ তাআলার আদেশ মেনে চলতে হবে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করতে হবে, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, এর তাৎপর্য বিশ্লেষণ করো বা কথাটি যথার্থতা মূল্যায়ন করো, নিরূপণ করো। আখিরাতের পর্যায়সমূহ।
আর যে উপরিউক্ত কারণগুলি বললাম সেই কারণগুলির জন্য কি আখিরাতে আমাদের বিশ্বাস করতে হবে, এবং সেটাই হচ্ছে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব। তারপর আখিরাতের পর্যায়সমূহ। আখিরাত বা পরকালের বেশ কয়েকটি পর্যায় রয়েছে বা ধাপ রয়েছে। আখিরাত তো একটা লম্বা জীবন, এর মধ্যে বেশ কয়েকটি পর্যায় রয়েছে, যেমন কবর, কিয়ামত, হাসর। কবর কি, মানুষ যখন মারা যায় তখন থেকে মৃত্যুর পর থেকেই কিন্তু তার আখিরাত জীবন শুরু হয়। এখন আখিরাত জীবনে প্রথম পর্যায়টা হচ্ছে কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হচ্ছে কবর। একে আলমে বারজাকও বলা হয়। এখানে আলমে বারজাক কাকে বলা হয় একটা প্রশ্ন, যে পরকালীন জীবনে প্রথম ধাপ বা পর্যায় হলো কবর, একে আলমে বারজাক বলা হয়। মানুষের মৃত্যুর সাথে সাথে এই জীবনে শুরু হয়, অর্থাৎ মারা যাওয়ার পর থেকেই তো যখন কবর দিয়ে দেওয়া হয়, আর তখন কবরের জীবন শুরু হয়। এরপর কিয়ামত বা হাসর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে। মানুষ যখন মারা যায় তখন তাকে কবরে দেয়, এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত তার এই কবরের জীবনটা চলতে থাকে। আর এই কবরের জীবনে মানুষকে বেশ কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হবে। কবরে দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে এবং একজন মানুষকে কিছু প্রশ্ন করবে, যে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যারা ইমানদার বা দুনিয়াতে ভালো কাজ করবে তারাই শুধু এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, আর যারা দিতে পারবে তারাই কিন্তু শান্তি ভোগ করবে, আর যারা পারবে না তখন থেকেই কবরের জীবন থেকে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তাদের শাস্তি শুরু হয়ে যাবে যারা পারবে না। আর এটা একমাত্র তারাই এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে যারা দুনিয়াতে ভালো কাজ করবে, ইমানদার হবে, মুমিন হবে। তারপর হচ্ছে আখিরাত জীবনের যে পরবর্তী ধাপ বা পর্যায়, সেটা হচ্ছে কিয়ামত। কিয়ামত শব্দের অর্থ মহাপ্রলয়। কিয়ামত অর্থ মহাপ্রলয়। এখানে কিয়ামত শব্দের অর্থ কি, নবী থেকে আসবে। কিয়ামত শব্দের অর্থ হচ্ছে মহাপ্রলয়। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে। দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন। তার নির্দেশে হজরত ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন, ফলে মহাপ্রলয় ঘটবে, অর্থাৎ কিয়ামত ঘটবে। এই দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। পাহাড় পর্বত এগুলি তুলার ন্যায় উঠতে থাকবে। পৃথিবীর নিচের যে ধন সম্পদগুলি রয়েছে সব কিছু বের হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীটা কি উল্টাপাল্টা একদম উলটপালট হয়ে যাবে। কোনো কিছুই এই কিয়ামতের যেই তাণ্ডব থেকে কিন্তু রেহাই পাবে না। প্রত্যেকটা জিনিস দেখা যায় এই পৃথিবীতে যা কিছু আছে সব তুলার মতো হয়ে যাবে। এই অবস্থা, সেই অবস্থাকে বলা হয় কিয়ামত। এখন আপনারা কিয়ামত কাকে বলা হয়, কিয়ামত শব্দের অর্থ কী, সেটা আপনাদেরকে শিখতে হবে। তারপরের পর্যায় হচ্ছে আখিরাত জীবনে পরবর্তী আরেকটা পর্যায়, কিয়ামতের পর হবে হাসর। সবার আখিরাত জীবনের প্রথম পর্যায় হচ্ছে কবর, তারপর কিয়ামত হবে, এরপর হাসর হবে। হাসর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন। আগেই বলা হয়েছে যে সব কিছু লণ্ডভণ্ড একদম উল্টাপাল্টা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ তাআলা বিরাজমান থাকবেন। এইভাবে অনেক দিন অর্থাৎ বহুকাল এভাবে থাকবে। অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। আল্লাহ তাআলা পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হজরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এই যে আমি বললাম যে কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন, অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হজরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। যদি আসে যে পুনরুত্থান কাকে বলা হয়, তাহলে এই পর্যন্ত লিখতে হবে। এই সময় একজন ফেরেশতা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলকে একটি বিশাল ময়দানে সমবেত হতে হবে। একে বলা হয় হাসর। প্রথম থেকে যে কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন, এই থেকে এ পর্যন্ত হবে হাসর। এই সংজ্ঞা যে হাসর কাকে বলা হয়। আল্লাহ তাআলা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে সেই সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে, অর্থাৎ যে ভালো কাজ করবে তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান হবে তাদেরকে সেই দিন আল্লাহ তাআলা তাদের হিসাব করে একদম সে যা ভালো কাজ করছে খারাপ কাজ করছে এটা কি করবে, আল্লাহ তাআলা
একদম মেপে মেপে করবে, যে ভালো কাজের কতটুকু করছে, খারাপ কাজ কতটুকু করেছে। যারা ভালো কাজ করবে তাদেরকে ডান হাতে আমল নামা দিবেন, আর যারা খারাপ কাজ বা পাপীরা, যারা পাপী হবে বা খারাপ কাজ করেছে তাদেরকে বাম হাতে আমল নামা দেয়া হবে। আর এরপর কি মহাবিচার শুরু করবেন। আর এই হাসরের দিন একমাত্র ইমানদার বা পুণ্যবানগণ আরশের ছায়াতলে আশ্রয় লাভ করবেন। আর হাসরের দিন কিন্তু কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত। তখন কি কাফেররা গরমের মধ্যে মানে প্রচণ্ড কষ্ট সেইখান থেকেও ভোগ করতে থাকবে। যারা ইমানদার তারা আবার আরশের ছায়াতলে আশ্রয় লাভ করতে পারবে। হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে, ওজন করে করে তাদেরকে তাদের আমলনামাগুলি বুঝিয়ে দেওয়া হবে। আর এটি সম্পন্ন হবে মিজানের মাধ্যমে, অর্থাৎ হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্য যেই পরিমাপক যন্ত্র দ্বারা ওজন করবেন, সেই পরিমাপক যন্ত্রকে বলা হবে কি মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে পরিমাপক যন্ত্র। আরেকটা নৈর্বিত্তিক প্রশ্ন, যে মিজান শব্দের অর্থ কি? মিজান শব্দের অর্থ পরিমাপক যন্ত্র। মিজান কাকে বলে? হাসরের ময়দানে মানুষের পাপ পুণ্যের যে যন্ত্র দ্বারা মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে তাকে বলা হয় মিজান। আর এই হাসরের ময়দান থেকে তারপর মানুষকে জান্নাত অথবা জাহান্নামে দিবে। যাদের পাপের পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, আর যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুতরাং আপনারা জাহান্নামে আখিরাতের কয়টি পর্যায় রয়েছে, কি কি, এবং সেগুলি সম্বন্ধে পড়তে হবে আপনাদেরকে। আর নৈর্বিত্তিক যেগুলি বললাম সুন্দর করে শিখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।